হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। তো অনেক দিন পরে আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অনেক দিন পরে যেহেতু ব্লগ নিয়ে এসেছি, এটারও অনেক কারণ আছে। তো বাবা মারা যাওয়ার পরে মন মানসিকতা সত্যি একদমই ভালো নেই, যেহেতু ব্লগ বানাতে গিয়েও বানাতে পারি না। মনের দিক থেকে, শরীরের দিক থেকে কিছুই ভালো লাগে না। কখনোই ভালো লাগে না যে আমি একটু ব্লগ বানাই। ভাবি শুরু করি, কিন্তু আবার শেষ হয়ে যায় না, শেষ হয় না সেই ব্লগটা। তো তখন সেটাই আনকমপ্লিট হয়ে থাকে, তার জন্য আমি পুরো ভিডিওটা ছাড়তে পারি না। এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আর আজকে দেখো, সকাল সকাল আমি আমার বাড়িতে, আমার একটা ভাসুরপো হয় পাড়ারই, ওকে ডেকেছি ঘরের কিছু কাজ কমপ্লিট আনকমপ্লিট ছিল, সেগুলো কমপ্লিট করার জন্য। আর এই যে এই জায়গাটা দেখছো, এখানে একটা আমার সেলফ ছিল, যেখানে আমি কি বলে জলের ফিল্টার রাখতাম। তো ওটাকে পুরো ভেঙে ফেলেছি, আর ওখানে একটা ওয়াশ বেসিন বসাতে হবে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে আমি বসাবো ওয়াশিং মেশিন। তো সেই জন্য পুরো জায়গাটা, তারপরে জলের কানেকশান যেগুলো আমার ঘরে ছিলই না, তো সেইগুলো আমি কমপ্লিট করলাম। পুরো পাইপ টাইপ টেনে আর কি সব কিছু কমপ্লিট করেছে। এখন ওয়াশিং মেশিনটা এখানে আনলেই হয়ে যায় আর কি। আর এই যে দেখো, এখানেও আনকমপ্লিট ছিল, এই যে টাইলস লাগানো যেখানে দাঁড়িয়ে আছে তোমাদের দাদা, ওইখানটা আমার এই রুমটা পুরো কমপ্লিট আনকমপ্লিট ছিল, এটাকেও কমপ্লিট করেছি। তারপরে প্লাস্টার বাকি ছিল এই রুমটায়, সেটাও প্লাস্টার করা হয়েছে। এখন শুধু পেন্ট করা আর কি বাকি আছে। তো এই সব কাজগুলো আনকমপ্লিট ছিল, সেগুলো করলাম আর কি। তো অনেক দিন আগের থেকেই করার ইচ্ছে ছিল, কিন্তু সময় হয়ে ওঠেনি যে কাজগুলো আমি করব। আনকমপ্লিটই হয়েছিল অনেক দিন থেকেই। তো সময় না হলে বলে না, কিছুই হয় না। তো সেরকমই ব্যাপার। আর আমার ঘরে কি বলো তো, আমি তো বুঝতে পারিনি এই অবস্থা যখনই কেটেছে আর কি। ওই সেলফটা যখন কেটেছে, তখন এত ধুলো হয়ে গেছে, পুরো ঘর পুরো ধুলোময় হয়ে গেছে। আমি বুঝতে পারিনি, আর কোনো জিনিসপত্র আমি ঢাকতেও পারিনি। তার জন্য এত ধুলো কি বলবো, আমার পুরো সবার মাথা, সবার শরীর পুরো একদম সাদা হয়ে গেছে। দাঁড়ানোর কোনো কায়দা নেই। আর ওখানে কেটেছে, পুরো আমার ঘর পুরো একদম ধুলোময় হয়ে গেছে, পুরো সাদা। ওয়াশিং কী বলে ফ্রিজ, তারপর ওই একটা শোকেস আছে পাশে, ওটাকে পুরো কিছুই আমি ঢাকতে পারিনি। এসেই ও কাজ শুরু করে দিয়েছে যেহেতু, সেই জন্য। আর আমিও বুঝতে পারিনি এতটা আর কি অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য সেই কাজগুলো আমার কমপ্লিট এখন যখন করে ফেলেছে, তো আমাকে তো করতেই হবে। যে খাটনিটা আমার এখন হবে, সেটা আর কি বলার মতো না। তো এইখানে দেখো, এইখানে আমি বসাবো হচ্ছে ওয়াশিং মেশিন, সেই জন্য এইখানে একটা ইয়ে রাখতে হবে, পুরো একটা ছেদা রাখতে হবে, সেই জন্য। আর এইখানে দেখো, আমি রান্নাও বসিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আমার আগের দিনে হাঁসের মাংস ছিল সেটাই। তো সেটাকে গরম করছি এখন। আর পুরো দেখেছো, এই যে দেখো অবস্থা, সকালবেলা একবার মুছে ধুয়ে তারপরে আমি রান্না শুরু করেছি। পুরো কিন্তু টাইলস আমার এই উপরে সেলফটা, যে এটা পুরো একদম সাদা হয়ে আছে। তো রান্নাবান্নারও সেরকম কোনো ইয়ে নেই আজকে, একদম সাদামাটা শশার তরকারি দেখছো, চিংড়ি মাছ দিয়ে ওটা রান্না হয়েছে শুধু সকালবেলা, আর হাঁসের মাংস ছিল, সেই জন্য। আর এই দেখো, এই জায়গাটায় আমার ওয়াশ বেসিনটা বসানো হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, যে জিনিসটা আমার ঘরে ছিলই না, তো সেটা বলতে কোনো বাধা নেই। তো এই কাজটা আমার কমপ্লিট হয়েছে, তো ভালো লাগছে আর কি। ঘরের ভিতরে সব কিছু ধোয়া যাবে। বাসন রাখার যে বাসন ধোয়ার যে জায়গাটা, সেটাও আমার আনকমপ্লিট ছিল। এই যে জায়গাটা দেখছো বাসন, এটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইরকম, তারপর ঘরের ভিতরে জলের কানেকশান ছিল না যেটা, সেটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই সব কাজগুলো আমার আনকমপ্লিট ছিল। তো মানুষ বলে না, সময় না হলে কিছুই হয় না। তো ভাসুরপোটা চলে গেল, আর এখন আমার ঘরে তো আমার এত কাজ, আমি বলে উঠতে পারছি না যে আমার ঘরে এত কাজ। কাজ দেখে আমি কোথা থেকে শুরু করব ওটাই ভাবছি। আর মিষ্টিও চলে গেছে, যেহেতু পরীক্ষা মিষ্টির চলছে, মিষ্টি পরীক্ষা দিতে চলে গেছে। আর আমি এখন কি করব সেটাই বুঝতে পারছি না। আর কী বলো তো, যেখানে আমার টাইলসটা লাগানো হয়েছে, ওটা না একটু ঢালুর মতো রাখা দরকার ছিল, যেখান দিয়ে জলটা পাস হবে, কিন্তু জলটা উল্টো দিকে চলে আসে, সেই জন্য সমস্যা হচ্ছে জলটা পাস করতে। আর জল ঢেলে যদি আমি না ধুই, তা মুছলে আর কি সেটা যাবে না অতটা। তার জন্য ভাবছি জল ঢেলে তারপরে ধুয়ে দিই। তো তার জন্য জল ঢেলে দিয়েছি পুরো ঘরে। আর একদম কি বলো তো, এত জল, আমি জলটা আর কি পাস করতে পারছি না, যে ওখান থেকে জলটা যাবে। তো সেই জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। আর আমি একটা দিদিকে ডেকেছি, ওই দিদিটা এখন আমার ঘরে আসেনি। তো দেখা যাক কখন আসে, ফোন করেছিলাম।
তো সেই জন্য আর আমি তো জল কেচেই যাচ্ছি, জল আর যাচ্ছে না, তো মাথাটা গরম হচ্ছে, কিচ্ছু করার নেই। তোমাদের দাদাও নেই, ও চলে গেছে। আর কি বলো তো, ঘরের কাজ আমাদেরই করতে হবে। আমরা যতই ভাবি যে মানে কিছু মানে হাজবেন্ডরা আমাদের কিছুটা হেল্প করবে বা কিছু, ওদেরও তো বাইরে কাজ থাকে, ওরা তো আর আমাদের পিছনে পিছনে সবসময় করতে পারে না। তো সেই জন্য ও ওর কাজে চলে গেছে, তো আমাকে তো এখন করতেই হবে, কিচ্ছু করার নেই যেহেতু। তার জন্য আমি একা একাই করছি। আর মিষ্টি যদি ঘরে থাকতো তো ও টুকটাক একটু আমার সঙ্গে হেল্প করতে পারতো, ও ঘরে নেই, তার জন্য আমার একাই করতে হচ্ছে। তো দেখা যাক ওই দিদিটা কখন আসে। আর এতটা মানে কাজ যে মানে ক্যামেরা করব বা কিছু তোমাদের দেখাবো যে এই কাজগুলো, সেটাও হয়ে ওঠে না। যতটুকু মানে সম্ভব ততটুকু তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই দেখো আমি জল দেখতে পাচ্ছ, এতটা জল পুরো মানে জলটা ওই যে মানে ফাঁকাটা রেখেছে ওখান থেকে জলটা আর কি বেরোচ্ছে না, উল্টো দিকে চলে আসছে জল। তো সেই জন্য মাথাটা গরম হয়ে যাচ্ছে। আর এত গরম পড়েছে আজকে কি বলবো, পুরো ঘেমে আমি একদম মানে আমার গা থেকে জল পড়ছে। কিছু করার নেই, করতে হবে। তো সেই জন্য একা একাই করছি। আর একজন যদি সঙ্গে লোক হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো সেই জন্য ওই দিদিকে ডেকেছি। আর এমন না যে সবসময় আমরা কাজের লোক দিয়ে কাজ করাই, তো সেরকম কিছু না। আমরা হচ্ছি মধ্যবিত্ত ঘরের বউ, যেহেতু আমাদের সব কাজ করতে হয় A to Z। তো সেই জন্য আমাদের ঘরে তো আর কাজের লোক নেই, তো আমাদের কাজের লোক করে দেবে বা কিছু। আর এখানে তেমন লোক পাওয়াও যায় না যখন মানে বেশি কাজ থাকে ঘরের তো টুকটাক সকাল থেকে বিকেল অবধি কাজ থাকেই। তারপরেও যে লোককে দিয়ে কাজ করাবো বা কিছু, তেমন লোক পাওয়াও যায় না। তো সেই জন্য ওই দিদিটা আমাদের বাড়িতে সবসময় আসে যায়। তো ওই দিদিটাকে ডেকেছি। তো দেখা যাক দিদিটা কখন আসে। তো ফোন করেছিল, বলছে আমি এখনই আসবো। তো আমারও মোটামুটি মোছা ধোয়া হয়ে গেছে এখানটা। তো তারপর দেখো এই দিদিটাও চলে এসেছে আর আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। এই দেখো এই বাসনগুলো ছিল পুরো একদম আর এই যে সেলফগুলো দেখছো কি রান্নাঘরের, আমার পুরো সেলফটাও মোছা হয়ে গেছে। তো এখন একটু ফ্রেশ লাগছে। তো বলো তো, আমি এই কাজগুলো যখন আমার টাইলস লাগানো হয়ে গেছিলো তখন কিন্তু আমি মোছামুছি আমার সব হয়ে গেছে। আর প্রতিদিন তো মোছাই লাগে। তো বন্ধুরা এখন বাজে 5টা, বিকেল 5টা বাজে এখন। তো ফাইনালি আমার এখন কাজটা কমপ্লিট হয়েছে, এখনও আমি স্নান করতে পারিনি। আর এই দেখো এই দিদিকে ডেকেছি, তো এই দিদি আমাকে একটু হেল্প করে দিয়েছে আর কি। তো আর পুরো ঘর তো তোমরা দেখেছো একদম পুরো মানে হাঁটু অবধি জল ছিল, জল মানে পাস হচ্ছিল না আর কি, বের করতে পারছিলাম না যেহেতু নতুন মানে করা হয়েছে তো। আর এই দিকে দেখো জামা কাপড় দিচ্ছি এখন, কি করব বলো, একা হাতে কিচ্ছু করার নেই। তো কিচ্ছু করার নেই, একা হাতে সব কিছু করতে হচ্ছে। তো দিদির কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ঘরটা এখন মনে হচ্ছে একটু কি বলবো মানে একটু মানে হালকা মনে হচ্ছে আর কি। তো যাই হোক, কাজ মানে পড়ে থাকলে একদমই ভালো লাগে না। আর তারপরে নাকি আমরা কাজ জানি না, কাজ করতে পারি না, কাজ করি না, এরকম সবাই বলে। তো এই হচ্ছে ব্যাপার। সকাল থেকে এখন ভাবো 5টা বাজে, তো তোমাদের সামনে আসলাম জাস্ট। আর মানে এত কাজের মধ্যে ভিডিও মানে করার মতন পরিস্থিতি ছিল না যে কাজগুলো আমি তোমাদেরকে দেখাবো। মানে প্রতিটা জিনিস মোছামুছি কি, তোমরা তো জানো যারা ঘরের কাজ করে সবাই জানে যে কী পরিস্থিতিতে কাজ করতে হয়। তো এখনও স্নান করিনি, পুরো একদম মানে পাগলের মতো হয়ে আছি। তো এখন করব স্নান। আর জামা কাপড় অনেকটাই ধোয়া হয়ে গেছে, আর কালকের জন্য কিছুটা রেখে দিয়েছি, যেহেতু পুরো বালু বালু হয়ে গেছিলো সারা ঘর। মানে কি বলো তো, মানে টাইলসের কাজ যেহেতু, সেই জন্য একটু আনকমপ্লিট ছিল, ওইগুলো করা হয়েছে। দেখাচ্ছি এই জিনিসটা আমি বসানো হয়েছে আমার। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এই শোকেসটা তোমাদেরকে দেখাইনি, এই শোকেসটা জাস্ট আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে দিয়ে গেছে। মানে বাসনকোসন এত মানে কি এলোমেলো হয়ে থাকতো, তার জন্য বাবা এসেছিলো আমাদের বাড়িতে। তো তখন বাবা আমাকে বলেছে তোকে একটা শোকেস দেবো, তো এইটা বানিয়ে দিয়েছে বাবা। তো বাবার দেওয়া জিনিস
খারাপ তো হতেই পারে না, সারা জীবনের জন্য মনে থাকবে আমার। আর এটা দেখো এখন চকচক করছে, এটাও পরিষ্কার করেছি সকাল থেকে একভাবে। তো আমার কন্যা এসেছে এখন। খিদে পাই না? ও তোর তো পাবেও না খিদে। ছিড়ুক, কি হবে? তো তোমাদের দাদা এসে বলে এই দেখো ওয়াশিং মেশিনে জল পুরো ভরে গেছে, এইটাই বলছিল। আর এই দেখো এতগুলো ধোয়া হয়ে গেছে, এখন এইভাবে রেখে দেবো একটু, তারপর কালকে দেবো রোদে। কালকে কোন সময় আসবা? 7:30। ঠিক আছে, আমি 7:30টার সময় ফ্রি হই, মিষ্টি স্কুলে যাবে তারপরে। ঠিক আছে। বাজারে বৃষ্টি হয়নি? আচ্ছা, হুম। তো বন্ধুরা দেখো স্নান ধান করে চলে এসেছি পুজো টুজো দিয়ে। তো এখন আমার অনেক কাজ পড়ে আছে, হচ্ছে সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব কমপ্লিট করতে হবে আর মানে গুজগাছ করতে হবে। আর এই যে দেখছো বাসন সব রয়েছে, এই যে মানে ধোয়াধুয়ি সব কমপ্লিট হয়ে গেছে। তো আর ওই দিদিটাও ঘরে চলে গেছে, তো আমি জাস্ট স্নান করে আসলাম। আর মিষ্টির যেহেতু পরীক্ষা, তো এখন ওই দিকটা দেখতে হবে। আর রয়েছে কিছু জামা কাপড়, সেইগুলোকে মেলতে হবে। তো হালকা ফালকা মেলে দেবো, তারপর কালকে হয়তো রোদে উঠলে রোদে দিতে হবে। তো সেই জন্য আর কালকে আমি পারবো না, মানে অনেক কাজ আছে, কালকেও অন্য অন্য কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তো সেই জন্য আজকে ভাবছি একটু ধুয়ে দিই। তো জামা কাপড়গুলো বিকেল হয়ে গেছে, তাও আমি ধুয়ে দিয়েছি। আর যেহেতু বেডশিট এইগুলো মানে বালিশের কভার এগুলো সব ধুয়েছি, কেন কি এত মানে ধুলো ধুলো হয়ে গেছিলো তার জন্য। তো যাই হোক, এখন যাবো রান্নাঘরে, দেখা যাক কি খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা করতে হবে। তো বোঝোই তো মেয়েদের মানে কি বলো, মানে সুস্থ মতো 5 মিনিট বসার কায়দা নেই, সত্যি আমি তো পারি না, কে পারে আমি জানি না, কিন্তু আমার যেন কি বলো কাজ আর শেষ হয় না, সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ না ঘুমাই ততক্ষণ কাজ আর শেষ হয় না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সবাইকে বাই বাই, টাটা, গুড নাইট।